অনেক দূর এগিয়ে যাব আমরা। সেই জন্য আমরা যারা আসছি ইমাম সাহেব মহোদয়কে বলবো, শুধু ধর্মীয় বক্তৃতা মসজিদে নয়, দেশ গঠনমূলক, জাতি গঠনমূলক কথাবার্তা আপনি মসজিদে বলবেন, যাতে মানুষের অবস্থান পরিবর্তন হয়। জাগতিক অবস্থান পরিবর্তন ছাড়া দেশের অবস্থান কিন্তু পরিবর্তন সম্ভব না। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং কাল কিয়ামতের মাঠে তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমি বলবো, এখানে আমরা যখন আসছি তখন আমরা দেখছি 10টার সময়, কিন্তু উনি বলেছেন যে সময় বিভিন্ন বিভ্রাটের কারণে দেরি হয়ে গেছে, কিন্তু আল্লাহ পাক আমাদের এই জাতিকে মুসলমান বানিয়েছেন। আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, ওয়াদা এবং আমানত এই জাতি যতদিন না আসবে ততদিন এই জাতি সামনে এগিয়ে যেতে পারবে না। বিদেশে আমরা অনেক কর্মশালায় যোগদান করেছি, 5 মিনিট দেরি করে গেলে সেখানে তাদেরকে পিছনে বসায় রাখা হয়, গ্যালারিতে বসিয়ে রেখে পরবর্তীতে তাদেরকে সমন্বয় করা হয়। সেজন্য আমি বলবো, আমরা যে যেখানে আছি আমরা সময়, সততা, দক্ষতা যদি সমন্বিত একটা কি প্রবাস করতে পারে। আর ইসলাম এটা ইনশিওর করেছে যে ইসলাম তো এটাইকেই এ করে যে ওয়াদা, আমানত, সময়, দক্ষতা সব কিছুর ইনশিওর করেছে। সেই জন্য আমি আর মানে সময় বাড়তে চাই না। এই পিটিসি যারা আছেন এখানে দায়িত্বপূর্ণ, তারা যদি তাদের দায়িত্বকে ফুলফিল আল্লাহ পাকের দিকে তাকিয়ে, কারণ তাদের দায়িত্বটা ইবাদত। একটা মুসলমানের যতটুকু সে দায়িত্ব কর্মঘণ্টা বিক্রি করে দিয়েছে সরকারের কাছে, অতটুকু তার ফরজ ইবাদত। এই ইবাদতটা যদি সে কমপ্লিটলি করে, আমি বলবো এই কিটিসি এটা সামনে কি করবে, এগিয়ে যাবে। শুধু এইটা না, আমরা যে যেখানে আছি না কেন, আমরা যদি এটাকে মেধার মধ্যে আনতে পারি, আমাদের চেতনার ভিতরে আনতে পারি, আমাদের বোধের ভিতরে আনতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের সবার জন্য মঙ্গল কল্যাণ করবে আল্লাহ পাক। আমাদের সবাই হন সহায় হন। আমরা যারা আছি এই কথাগুলো যেন আমরা মেনে চলতে পারি। আর প্রধান অতিথি তো আছেন, উনি দিক